আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস লোকালি ইউজ করবেন। বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন ওয়ার্ডপ্রেসে, তাদের ডোমেন কিনা কিন্তু হোস্টিং কিনা পসিবল হয় না, যাতে করে তারা ফ্রিতে শুধুমাত্র নিজের ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারে। ইনস্টল করে সেটা ইউজ করতে পারে এবং বিভিন্ন কাজ শিখতে পারে। হ্যাঁ, এটা যারা বিগিনার তাদের জন্য হতে পারে, আবার যারা কাজ করতেছেন তাদের জন্য হতে পারে। আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য প্রজেক্টে কাজ করবেন, এখানে ব্যাকআপ নিয়ে এখানে কাজ করলে ক্লায়েন্টকে এখান থেকে আপনি আপডেটগুলো জানাতে পারবেন। সো শুরু করা যাক। এখন আপনারা শুরুতে আমাদের যেটা করতে হবে, আমাদের লোকাল সার্ভার ক্রিয়েট করতে হবে। সো বেসিক্যালি লোকাল সার্ভারের জন্য, বেসিক্যালি উইন্ডোজের জন্য এখানে একটা জাম্প সার্ভার আছে, ওটা আমরা ইনস্টল করব। এটা বেসিক্যালি স্পেলিং SAMMPPP। এটা হচ্ছে আমাদের জাম্প সার্ভার। সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করলে এখানে অ্যাপাচে সার্ভার ইনস্টল হবে, সাথে হচ্ছে যে মারিয়া ডিবি আসবে, PHP ইউজ করতে পারবো আর পার্ল ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনার উইন্ডোজ সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। ওকে, সো এটা ডাউনলোড হওয়ার পর আপনারা এটা ওপেন করবেন। ওপেন করে ইয়েস দিবেন। এখান থেকে ইনস্টলেশন প্রসেসের যা যা দরকার তা আসবে। নেক্সটে যাবেন, এখানে এগুলো যা যা সিলেক্টেড আছে ওগুলো থাকবে ওভাবে। এরপর নেক্সটে যাবেন। এরপরে আপনার লোকেশনটা দিবেন, আপনি যে লোকেশনে এটা সেট আপ করতে চাচ্ছেন এই লোকেশনটা দিবেন। সাপোজ আপনি চাচ্ছেন সি ড্রাইভে দিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, বাট এটা অন্য লোকেশন আর কি। হ্যাঁ, নেক্সটে দিবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। এরপরে নেক্সটে যাবেন। এরপর এটা ইনস্টল শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এখন ইনস্টল হওয়ার পরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে, মনে করেন আমি ইনস্টল করছিলাম এই ফোল্ডারে, এই লোকেশনে। এখান থেকে এখানে ইনস্টল করা, তারপর এখান থেকে আপনার একটা ফোল্ডার দেখবেন, সেটা হচ্ছে htdocs। এটা বেসিক্যালি htdocs হচ্ছে আপনার সামথিং লাইক আপনার হোস্টিং এর মতো। হ্যাঁ, এটা আপনি যতগুলো ডোমেন এখানে অ্যাড করবেন ততগুলো আপনি ডোমেনগুলো ব্রাউজারে দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে আমরা আগে একটা কাজ করি। আমরা যেহেতু জ্যাম ইনস্টল করলাম সেটাকে স্টার্ট করি। হ্যাঁ, স্টার্ট করি। এটা স্টার্ট স্ক্রিন আসছে। যখন আপনি এখানে গ্রিন দেখবেন এটা স্টার্ট, এখানে স্টার্ট দেখবেন। আমারটা অটো সেট করা, যার জন্য অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখানে স্টার্ট বাটন দেখবেন, এটাতে ক্লিক করলে স্টার্ট হয়ে যাবে। এরপর যেটা করবেন, আপনি এখান থেকে চাইলে অ্যাডমিনে ক্লিক করতে পারবেন, যেটা আপনার ব্রাউজারে PHP মাই অ্যাডমিন নামের একটা URL ওপেন করবে, যেখানে আপনার সকল ধরনের ডেটাবেসগুলো দেখতে পাবেন। যা যা ডেটাবেস আছে সবগুলো দেখতে পাবেন। এগুলো কিন্তু লোকালি চলতেছে। হ্যাঁ, এটা আপনার কোনো ধরনের ইন্টারনেটের এখানে প্রয়োজন হবে না, এটা একদম লোকালি চালানো হচ্ছে। হ্যাঁ, এরপরে এটা লোড নেক, যাই না একটু স্লো করতেছে কেন। আমরা যাব wordpress.org। ওকে, এখানে গিয়ে আমরা এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে ওয়ার্ডপ্রেসের যেখানে ডাউনলোড আছে এখান থেকে আমরা এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড হওয়া শুরু হবে, এটা ডাউনলোড হচ্ছে। মিনওয়াইল আমি আপনাকে দেখেন, আমাদের এটা লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, এগুলো আমার ক্রিয়েট করা ডাটাবেস। তো এখান থেকে আপনি একটা নিউ ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, দিতে পারেন মাই ওয়ার্ডপ্রেস। ওকে, এভাবে দিয়ে ক্রিয়েট ডাটাবেস দিবেন। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল।
এটা হচ্ছে আমাদের ডাটাবেস, দেখতে পাচ্ছেন এখানে কেমন কিছু নেই। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ঢুকলেই দেখবেন ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ ফাইলগুলো আছে। আপনি যে রুট ফোল্ডারটা আছে সেটা কপি করবেন, কপি টু ক্লিপবোর্ডে দিবেন। কপি করার পর আপনি এই যে আপনি যেখানে জ্যাম্প ইনস্টল করছেন ওইখানে htdocs-এ ঢুকবেন, ঢুকে এটা পেস্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস এখানে চলে আসলো। আপনি এখানে এটাকে যে কোনো নামে রিনেম করে নেবেন, যেমন ধরেন মাই ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে। স্পেলিং একটু ভুল হয়েছে, আমাদের একটু ঠিক করতে হবে এটা, মাই ওয়েবসাইট। এখন এটার কাজ কি? htdocs যেটা আছে সেটা হচ্ছে আপনার মেইন রুট ডিরেক্টরি, যেটা হচ্ছে localhost.com দিলে আসে। তারপর একটা হচ্ছে আপনার ওয়েবসাইট। ওকে, আপনাকে দেখাই আমি। এখানে যদি আপনি লোকালহোস্ট দেন তাহলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আর ড্যাশবোর্ডটা আমি ডিলিট করে দিয়েছি, এটা এখানে নেই। আপনি যদি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন, সো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে লোকালহোস্ট মাই ওয়েবসাইট। ওকে, এটা ক্লিক করলাম। এখানে আপনি ওয়ার্ডপ্রেসে সেট আপ করার পর নতুন ওয়ার্ডপ্রেসের জন্য যেই ইন্টারফেস আসে এখানে, সেটা আপনি দেখতে পাবেন, যেটা বেসিক্যালি আপনাকে আপনার ডেটাবেজের ক্রেডেনশিয়াল দিতে বলবে, সাথে ইনস্টল করতে বলবে। এটা লোড দিচ্ছে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের সেটআপের যে ইন্টারফেসটা সেটা চলে আসলো। আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউতে যাব। এখান থেকে দেখেন আমাদের বলছে ডাটাবেজের নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, হোস্ট লাগবে। ওকে, লেটস গো। এখানে যেটা করবেন, আমাদের ডেটাবেজের নামটা দিবেন। ডেটাবেজের নাম হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস। ইউজার নেম দিবেন যে কোনো একটা, ধরেন আপনি ইউজার নেম দিলেন অ্যাডমিন দি এখনের জন্য, বাট এই ধরনের ইউজার নেম প্রোডাকশন সাইডে ইউজ করবেন না, এটা একটু রিস্কি হয়ে যায়। যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, ঠিক আছে। আপনি ট্যাবলের প্রিফিক্স দিতে পারেন, যেটা হচ্ছে যে আপনি যেটা দিবেন সেটা এখানে প্রত্যেকটা ট্যাবলের নামের আগে এটা প্রিফিক্স করে নেবে। যেমন ধরেন মাই ডব্লিউপি। আর ডেটাবেজের হোস্ট লোকাল হোস্ট থাকবে। ও সরি, এটা ডেটাবেজের পাসওয়ার্ড। ও ডেটাবেজের পাসওয়ার্ডটা হবে বেসিক্যালি রুট। আমাদের লোকাল হোস্টের ডেটাবেজের নাম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে যে এমটি, মানে পাসওয়ার্ড খালি থাকবে। এটাকে সাবমিট করবেন। এখন ইনস্টলেশনটা রান করবেন। আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য অ্যাডমিন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। ওকে, সাইডে টাইটেল দিবেন মাই ওয়ার্ডপ্রেস। এখানে ইউজার নেম দিবেন অ্যাডমিন, পাসওয়ার্ড যে কোনো কিছু একটা দিতে পারবেন 1 2 3 4 5। বাট আসলে প্রোডাকশন সাইটে এই ধরনের অ্যাডমিন এই ধরনের পাসওয়ার্ড দিবেন না। ওকে, একটা ইমেল দিয়ে দিবেন। এখানে আমার একটা ইমেল দিয়ে দিলাম, এটাকে কনফার্ম করে নিলাম। যেহেতু এটা উইক পাসওয়ার্ড সেজন্য একটা আমাদের এটা কনফার্ম করতে হচ্ছে। ইনস্টল দিলাম। এখন এটা কি করবে, বেসিক্যালি আমাদের এখানে যে কনফিগ ফাইলটা আছে, কনফিগ এক্সাম্পল, সেটা থেকে ডুপ্লিকেট করে ডব্লিউপি কনফিগ নামের একটা ফাইল তৈরি করবে, ওইখানে ডিটেলসগুলো দিবে। এখানে একটা নতুন ফাইল চলে আসবে, দেখেন ডব্লিউপি কনফিগ নামের নতুন একটা ফাইল চলে আসলো। এখন এই ফাইলটা যদি আপনাদেরকে দেখাইতে যাই,
দেখেন এখানে আমাদের যে আমরা যে জিনিসগুলো ইনপুট করেছিলাম, ডাটাবেজের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে সেভ করতে পারবেন। ওকে, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের সেটআপ কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট এখন লগ ইন করতে হবে। আমাদেরকে বলতেছে সাকসেস হয়েছে ইনস্টল। এখন আমাদের লগ ইন করতে হবে। লগ ইনের জন্য আমরা দিছিলাম অ্যাডমিন আর পাসওয়ার্ড দিছিলাম 12345। ওকে, ক্লিক করলে বুম, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড। এখান থেকে আপনি চাইলে থিম ইনস্টল করতে পারবেন। এক থিমে লিখে এখানে ওয়ার্ডপ্রেসের যতগুলো থিম আছে এখানে চলে আসবে। আপনি এখান থেকে চাইলে যে কোনো একটা থিম ইনস্টল করতে পারবেন। যেমন ধরেন আমি হ্যালোটা ইনস্টল করি, এটা ইনস্টল হয়ে যাচ্ছে। এখান থেকে অ্যাক্টিভেট করে দিলেন। সো যেগুলা বেসিক্যালি লাইভ সার্ভারে করা যায় সবগুলো এখানে করতে পারবেন। একটা হোস্টিং কিনে আপনি একটা সাইট হোস্ট করলে যা যা করতে পারবেন, লোকাল হোস্টের সেম কাজগুলো করতে পারবেন। ওকে, এখান থেকে আপনি নতুন প্লাগ ইন অ্যাড করতে পারবেন। অনেক অনেক প্লাগ ইন সবগুলোই এখানে আছে ওয়ার্ডপ্রেস থেকে। ওকে, এলিমেন্টর, তো অ্যাকচুয়ালি এখানে আমরা যেহেতু হ্যালো থিম ইনস্টল করছি, এখন এলিমেন্টরটা ইনস্টল করতেছি, কারণ এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বানানো খুব সহজ। এটা অ্যাকচুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপসের একটা বিল্ডার, ওয়ার্ডপ্রেসের ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার বলা হয় এটাকে। সো এটা খুব পপুলার। এটা 10 মিলিয়ন প্লাস ইনস্টলেশন আছে অলরেডি। ইনস্টল হয়ে যাওয়ার পর এটা অ্যাক্টিভেট করে নেবেন। এগুলো আপনার অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবে, আপনি এগুলো স্কিপ করতে পারবেন, অথবা অ্যাকাউন্ট চাইলে কানেক্ট করতে পারবেন। ব্ল্যাঙ্ক থিম ইনস্টল করতে বলবে, সাইট এডিট করতে বলবে, এগুলো বলবে। হ্যাঁ, এগুলা করার পরে আমাদের আসলে ওয়ার্ডপ্রেসটা আমাদের সব কিছু ঠিকঠাক কাজ করতেছে। আপনি এখন আপনার মন মতো ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। যা মনে হয় তা এডিট করবেন, এডিট করে বিল্ড করবেন, বিল্ড করে সেম জিনিসগুলো আপনি এক্সপোর্ট করে আপনি লাইভ সার্ভারে নিতে পারবেন। হ্যাঁ, সো এটাই ছিল জ্যাম্প ইনস্টলেশন এবং ব্যবহার। আপনারা যদি পরবর্তী স্টেপগুলো দেখতে চান, কিভাবে ওয়েবসাইটে পেজ বিল্ড করবেন, কিভাবে লেআউটগুলো এডিট করবেন, কীভাবে ডিজাইন থেকে ফুল ওয়েবসাইট রেডি করবেন, সবগুলো আপনারা কমেন্টে জানায়েন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কোনো ধরনের হেল্প লাগলে কমেন্টে দিয়েন, আমি প্রত্যেকটা ভিডিও রিপ্লাই দিব, প্রত্যেকটা কমেন্টের আপনার রিপ্লাই দিব। থ্যাংক ইউ।